জঙ্গলের বসবাসকারী প্রাণীরা কেবলমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করে না, অনেক সময় তারা একে অপরের প্রতি সহানুভূতিও প্রকাশ করে। বিশেষ করে হাতি, যাকে আমরা শক্তিশালী, রুক্ষ প্রাণী ভাবি, আসলে তাদের হৃদয়ে থাকে গভীর দয়া, মমতা আর সহানুভূতি। আজ আমি আপনাদের একটি দীর্ঘ গল্প শোনাব, যেখানে একটি হাতির সহানুভূতি পুরো জঙ্গলের প্রাণীদের জীবন বদলে দিয়েছিল। জনবসতি অনেক অনেক দূরে ঘন সবুজে ভরা এক জঙ্গল। এখানে বাস করত হরিণ, বানর, বাঘ, শেয়াল, ময়ূর আর আরও অনেক প্রাণী। জঙ্গলের রাজত্বে এক বিশাল হাতির পাল ছিল। সেই পালের নেতা ছিল গজেন্দ্র নামের এক প্রবল শক্তিশালী কিন্তু শান্ত স্বভাবের হাতি। গজেন্দ্র ছিল অদ্ভুত দয়ালু। সে সবসময় দুর্বল প্রাণীদের পাশে দাঁড়াত। ছোট প্রাণীরা যখন জলের খোঁজে বিপদে পড়ত, গজেন্দ্র তার সুর দিয়ে তাদের পথ দেখাত। অন্য প্রাণীরা তাকে ভয় করলেও মনে মনে শ্রদ্ধা করে। এক গ্রীষ্মের দুপুরে জঙ্গলে ভয়ঙ্কর খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ছোট ছোট ঝর্ণাগুলোও থেমে গেল। প্রাণীরা পানির জন্য হাহাকার করতে লাগল। অনেক হরিণ, শিয়াল আর খরগোশ তৃষ্ণায় অর্ধমৃত হয়ে পড়ল। একদিন এক ছোট হরিণছানা পানির খোঁজে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। হঠাৎ সে কাদায় আটকে গেল। কাদা ধীরে ধীরে তাকে টেনে নিচ্ছিল। হরিণছানা চিৎকার করে কাঁদতে লাগল। আশেপাশে কেউ ছিল না, কিন্তু সেই শব্দ গজেন্দ্র শুনে ফেলল। গজেন্দ্র দৌড়ে গেল হরিণছানার কাছে। বিশাল সুর বাড়িয়ে সে হরিণছানাকে কাদা থেকে আলতো করে টেনে তুলল। হরিণছানা ভয় কাঁপছিল, কিন্তু গজেন্দ্র তার সুর দিয়ে ছানাটিকে আলতো করে মুছে দিল, যেন বলছে, ভয় পেও না, আমি আছি। হরিণছানা কৃতজ্ঞতায় চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর দৌড়ে তার মায়ের কাছে গেল। সেই দিন থেকে জঙ্গলের সব প্রাণী বুঝল, গজেন্দ্র শুধু শক্তিশালী নয়, তার অন্তরে আছে সহানুভূতির আলো। পানির খোঁজে যাত্রা। খরা বাড়তে লাগলো। প্রাণীরা একে একে অসুস্থ হয়ে পড়ছিল। গজেন্দ্র তখন ঠিক করল, সে গভীর জঙ্গলের ভেতর পানি খুঁজতে যাবে। কারণ বয়স্ক হাতিদের জানা ছিল, জঙ্গলের অনেক ভেতরে এক গোপন জলাশয় আছে। গজেন্দ্র একা যাত্রা শুরু করল। পথ ছিল দুর্গম, কাটা, ঝোপ, পাথর আর খাড়া পাহাড়। কিন্তু তার সহানুভূতির তাগিদ তাকে এগিয়ে নিয়ে চলল। পথে সে দেখল, এক বানরের বাচ্চা পড়ে গেছে ডাল থেকে। সে আবার সুর বাড়িয়ে বানর ছানাটিকে মায়ের কাছে ফিরিয়ে দিল। একটু দূরে সে দেখল, কয়েকটি পাখি তৃষ্ণায় ডানা ঝুলিয়ে বসে আছে। গজেন্দ্র তার সুর দিয়ে মাটির নিচ থেকে আর্দ্র মাটি টেনে বের করে দিল, যাতে পাখিরা অন্তত ঠান্ডা পানির ফোঁটা চুষতে পারে। দীর্ঘ পথ পেরিয়ে গজেন্দ্র অবশেষে পৌঁছাল সেই গোপন জলাশয়ে। সেখানে এখনো কিছু পানি রয়ে গেছে। সে প্রথমে নিজে পান করল না, বরং চারদিকে ডাকতে লাগল, ফ্রায় ফ্রায়, যেন অন্য প্রাণীরা এসে বাঁচতে পারে। তার ডাক শুনে প্রথমে এল হরিণ, তারপর বানর, পাখি, শেয়াল, এমনকি বাঘ। সবাই অবাক হয়ে গেল। এতদিন তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করত, কিন্তু আজ গজেন্দ্রর সহানুভূতির কারণে তারা সবাই একসাথে দাঁড়ালো। সবাই মিলে পানি খেল, জীবন বাঁচল। গজেন্দ্র শেষ পর্যন্ত পানি খেল, কারণ সে চাইত দুর্বল প্রাণীরা আগে বাঁচুক। জঙ্গল শান্ত হতে না হতেই হঠাৎ একদিন বজ্রপাতে আগুন লেগে গেল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। প্রাণীরা আতঙ্কে ছুটোছুটি করতে লাগলো। ছোট ছোট প্রাণীরা কোথাও লুকানোর জায়গা পাচ্ছিল না। গজেন্দ্র তখন তার বিশাল সুরে জলাশয়ের পানি ভরে এনে আগুনের দিকে ছিটাতে লাগলো। অন্য হাতিরাও তাকে অনুসরণ করল। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে এলো। প্রাণীরা আবার বেঁচে গেল। জঙ্গলের প্রাণীরা বুঝল, সহানুভূতি শুধু মানুষের নয়, পশুরও গুণ। তারা আর একে অপরকে কেবল শত্রু মনে করল না। বাঘ আর হরিণ ওই সময়ে একসাথে পানি খেল, আগুন থেকে বাঁচল। তারা ঠিক করল, এখন থেকে জঙ্গলে কোনো প্রাণী বিপদে পড়লে সবাই মিলে সাহায্য করবে। আর এই ঐক্যের সূত্রপাত ঘটেছিল গজেন্দ্রর সহানুভূতি থেকে।